চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ। মলয়নগর সাহাপাড়া সুরশ্রী সরকার বুধবার সকালে আইজিএম হাসপাতালে কন্যার সন্তান প্রসব করেন। প্রথমে বলা হয় শিশু এবং মা দুজনেই সুস্থ আছেন, কিন্তু কিছু সময় পর বলে দেওয়া হয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পরিবারের লোকজনদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। তারা জুরাত করে ফাউ ধরে আজকে সকালে যখন ডাক্তার আইসে তখন কইছে স্যার আমার ছুটি দেন, আমার হাজব্যান্ড কেছে আমার সিজার করাবো। তোমার জামাই এনে সিজার করবো, তোমার জামাই এনে সিজার করবো। বাচ্চাটা 5 মিনিট ওই সময় কইছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে। তোরে আবার 20 মিনিট পরে নেয়া এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা। এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন নীল হয়ে রয়েছে, আগ করে মারা গেছে বাচ্চাটা। আমার মায়া এই লেবার রুমে গেছে বাদ আমার মায়া কইছে আমার এখান থেকে লইয়া যাও, আমার এখান থেকে তারা কি হয়েছে আমার মায়া কষ্ট করছে, আমার মায়ার বুক খালি হয়েছে। ব্যবহার ভালো না, কেউ ব্যবহার ভালো না। আমরা কোনো তারা যে ব্যবহার করছে আমরা লোক কুকুরের লোক সেই ব্যবহার করে না। আমি ভগবানের কাছে কইছি যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে, তারা বড় সন্তান মনে মনে এই নাস্তি সন্তান তো মনে আমি অভিশাপ দিছি। আমার বড় একটা মায়া নাই, আমার মায়া হয়েছে কত ঘুরছি আমার মায়া লেবার রুমে গেছে, এখানে গেছে খান্দাখাটি করছে আমার এখান থেকে লইয়া যাও, আমার এখান থেকে লইয়া যাও। যে একটা কষ্ট করছে সারাটা রাত্র চোখের ফাটা দুই দেখানো করছি না মায়ার বেদনা কইছে তোমরা না পারলে তোমরা সাইরা দেও, দিলে আমরা নার্সিংহোম এখানে চিকিৎসা করবো না। তারা একই কথা, এক পজিশনে আছে, বাচ্চা বালা বাচ্চার মাও বালা নর্মাল হইব। তারার কারণে আজকে সকালে আমার যখন কোথাও কোমর ব্যথা করে মর দেও আমি দেখছি লড়ে আমার মেয়ে আবার 10টার সময় বাচ্চা লড়ছে, আমি শুনছি জিজ্ঞাসি মা তুমি বাচ্চা লড়লি কো মা ঠিক আছে। তারা এই লেবার মোবাইল নিয়ে হারা কি তা জানি করছে ভাই, এটা আর কিচ্ছু না। বালা সুস্থ আমরা জিজ্ঞাসা না নিচে না নিচে যে আমি না আমরা সিজার নেবো, আমরা নাচে নেবো নেবো লেবার রুম আমরা রেডি করে আছি, আমরা এখান থেকে পয়সা দিয়ে লয়ে যাবো। তারা চিকিৎসা করতেছে না দেখে অনেক কষ্ট পাইছে, বড় অনেক কষ্ট পাইছে। সারাটা রাত তো আমরা দুইজনে ঘুমাইছি না। আমার মনে হয় এখনো বাচ্চাটা থাকলে আমার মেয়ে এখনো লেবার রুমের সামনে থাকলো আমার মায়ও মারা গেল। আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তার যখন ফোন করে কইছে একটা ডাক্তার আইসা এসে দেরি করছেন লেবার রুমে গিয়ে দেখে চাইল কখনো সিজার করুন লাগবে। বাচ্চা বেবির মার অবস্থা খারাপ। তোলে কে দূর আগে তোমরা বাচ্চার মা এই ভালো আছে, নর্মাল হইব। এই ডাক্তারটাকে দৌড়ে জীবিত ডাক্তার ফোন করে কইছে এই ডাক্তারটা গিয়া কইছে বাদে এই ডাক্তার গিয়ে অক্ষণের ভিতরে সিজার করুন লাগবে। করলে বাচ্চা মা আরো বেশি খারাপ নাস্তি জন্ম দিছে ভগবানে। আমি খালি কই মনে রাস্তাঘাটে জন্ম নাস্তির তারা কি বিরক্ত, তারা কি সরকারকে পয়সা দেয় না, বেতন দেয় না? আমরা কইতেছি আমরা নিমুগা নিয়ে আসি, আমরা প্রাইভেট করামো, আমরা বন সই দিলে তারা যদি খারাপ হয়ে যায় সকালে তারা আমরা রাখছে না গাড়ি ছুটি দিয়ে দিচ্ছি গাড়ি। আমরা আমার কাছে সই দেব এখন অব্দি থাকলে আমার মেয়ে মারা গেল বাইক গিয়েছে ভাত ছান করে ভাত খেতে পারছে না, আবার লয়ে লাগছে। এরপর তার দেখতেছে না যে আমার মেয়ে যখন কইছে আমার এই স্বামীও কইছে আমার সিজার করবো, আমার সাইরা দেন। আমার মায়ের কি তুস্তাদ তোমার জামাই সিজার করবো, তোমার জামাই সিজার করবো দেখুন আমরা তো দেখে আমার এই ঘটনা হয়। আর অক্ষণে যে আমার বৌমা আছে না, আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় এ দায় কিন্তু পুরা বিএম হাসপাতালে নিতে হবে, পুরা বিএম হাসপাতাল নিতে হবে, সরকার নিতে হবে, এই সরকারে নিতে হবে। আমার ছেলে আমার ছেলে বউ আমি অক্ষণে বাড়া দেখেছি, যদি কোনো কিছু হয় এ সরকারে এই দায় নিব। আমি বলে দিই বহুত কষ্ট হয়েছে আমার এই বউ বলে, আর সারাটা রাত্র আমি কষ্ট করছি বলে অনেক কষ্ট করছি। ঘুম খাওয়া দাওয়া যে ধান কোনো আছে নাই খাওয়া নাই ঘুম আমরা ছাড়ো না, আমরা নিয়ে অন্য কোনো চিকিৎসা করা তারা ডাক্তার তারা বিরক্ত, তারা তো চাকরি করোই তারা আমরা ডাকানো লেগে আমরা অসুবিধা জানান লাগে।
তারা তো জানাই এই যে জানতে শুধু খালি তার কাবিলিতের কারণে আগে এই পজিশনও দাঁড়াইছে। কি সুন্দর বাচ্চারা আরে বেদ না খাইয়া দেখছি তো কাঠুমের ভিতরে আট করে রয়েছে, বেদ না খাইয়া নীল হয়ে রয়েছে, একদম পরিষ্কার বাচ্চা, একদম নীল হয়ে রয়েছে। তারা যখন তখন ডেলিভারি হয়েছে দেখেন দেখো এই বাচ্চা মারা গেছে, তো দুপুরে কেছে মারা গেছে, তখন করে তো আমরা প্রতিবাদ করুন, বেদ না খাইয়া মারা গেছে। আমরা তো বসে নিয়ে হয়েছে, আমরা কত খুশি, সবাই মিলে আমরা ফুর্তি করতেছি। এর মধ্যে বসে বাচ্চা বাবা আর একজন মেয়ে লোকাই, আমরা দূরাই গেছি বাচ্চার তুমি গিয়া দিই এর মধ্যে তখন তো আমি বুঝে নিয়েছি কি সুন্দর হয়ে রয়েছে বাচ্চারা। বেদ না খাইয়া জানেন আমি এই জীবনে আমি বুঝতাম না, সারা জীবন আমি এই কষ্ট বুনে কত কিছু আমার মেয়ের ঘরে যখন সিজার হয়েছে জিবি হসপিটাল যখন তোরা দেখছে এই বাচ্চাটা পেটের ভিতরে পায়খানা করছে, কই বাচ্চাটি কিছু হয়েছে না। আর এখানে কনে কয় ওই ইঞ্জেকশন হয়েছে, কনে কয় ফাঁসা গন্ধ,